মাত্র ৩৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন জোহরান মামদানি। মুসলিম অভিবাসী এবং ভারতীয় বংশোদ্ভূত হয়েও ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি। গত ২৪ জুন আনুষ্ঠানিক বাছাই পর্বে সাবেক গভর্নর অ্যান্ড্রুস কুমুস সহ প্রায় ডজন খানেক প্রার্থী হারিয়ে এই বিজয় অর্জন করেন মামদানি। তার এই উত্থান শুধু নিউ ইয়র্ক নয়, বরং যুক্তরাষ্ট্র জুড়ে দক্ষিণ এশীয় ও মুসলিম কমিউনিটিতে নতুন আশার আলো জুগিয়েছে। বন্ধু ও জনপ্রিয় কমেডিয়ান হরি কান্দাবুলু বলেন, এই নির্বাচনটা আমাদের পরিবারের জন্য ছিল ব্যক্তিগত। আমার মা পর্যন্ত ভোট চেয়ে মেসেজ পাঠিয়েছেন, এমনটা আগে কখনো হয়নি। ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব পান। তার মা বিখ্যাত নির্মাতা মীরা নায়ার, বাবা অধ্যাপক মাহমুদ মামদানি। নিউ ইয়র্কের কুইন্সে বেড়ে ওঠা মামদানি কিশোর বয়স থেকেই যুক্ত ছিলেন সামাজিক ন্যায় বিচার আন্দোলনের সঙ্গে। ভোটের প্রচারণায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি। বলিউড গান, হিন্দি ভিডিওর পাশাপাশি ভাড়া বাড়ির সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এসব বাস্তব ইস্যু নিয়ে কথা বলায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম হন। ফিলিস্তিনি ইস্যুতে তার নির্ভীক অবস্থান মুসলিমদের কাছে তাকে জনপ্রিয় করলেও ইহুদি মহলের একাংশের সমালোচনায় কুড়িয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধাপরাধী বলায় ডানপন্থী অঙ্গনেও আবারও মুসলিম ও অভিবাসী বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। তবুও মামদানি বলেন, আমি আমার শিকড় ও সত্যের সাথে থাকব। নিউ ইয়র্কের সম্ভাব্য এই প্রথম মুসলিম মেয়রকে নিয়ে সবচেয়ে বড় উচ্ছ্বাস দক্ষিণ এশীয়দের অভিবাসীদের মাঝে। বাংলাদেশের তানজিলা রহমান বলেন, অভাবের মধ্যে বড় হয়েছি, মামদানির মধ্যে নিজের কথা শুনতে পাই। আর হরি কান্দাবলুর ভাষায়, এই প্রজন্ম শুধু ভোট দেয়নি, পরিবার ও কমিউনিটিকে একই সঙ্গে যুক্ত করেছে।